নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 211তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা অবস্থান করছিলাম ও আজও সানন্দে অবস্থান করব 23শে মার্চ 1884 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অবস্থান করছিলেন এবং অমৃত কথা বিতরণ করছিলেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। গতকাল আমরা যেখানটিতে সমাপন করেছিলাম তার পরের অংশে আজকে স্বাভাবিকভাবেই প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় মহিমা প্রভৃতির সহিত হঠযোগীর কথা কহিতেছেন। রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণ কিশোরের পুত্র, তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন। তো এর আগে আমরা গতকাল অবধি যতটা শুনেছিলাম সেখানে দেখেছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরে উপস্থিত ছিলেন এবং সেইখানে থেকেই তিনি ধর্ম প্রসঙ্গ করছিলেন। আর আজকে দেখছি যে তারপরে কি হয়েছে, তিনি পশ্চিমের যে গোল বারান্দা, তার মানে গঙ্গার দিকের যে বারান্দাটি, সেইখানে মাস্টারমশাই লিখছেন যে মহিমা প্রভৃতির সহিত হঠযোগীর কথা কহিতেছেন। মহিমাচরণ চক্রবর্তী মহাশয়, একে আমরা আগেও উপস্থিত থাকতে দেখেছি এই দিনের প্রসঙ্গে। তিনি এবং অন্যান্যদের সঙ্গে একজন হঠযোগী এসছেন, পঞ্চবটিতে রয়েছেন, তার কথা বলছেন। এবং মাস্টারমশাই উল্লেখ করে রাখলেন, পরে আমরা দেখব যে কি প্রসঙ্গে এটি এসেছে, যে রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণ কিশোরের পুত্র। শ্রীযুক্ত কৃষ্ণ কিশোর ভট্টাচার্য আড়িয়াদহে থাকতেন, একে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন, তাঁরই পুত্র রামপ্রসন্ন। তার কথায় মাস্টারমশাই বললেন যে ঠাকুর তাহাকে স্নেহ করেন। রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণ কিশোরের পুত্র, তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন। এইবার মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ রামপ্রসন্ন কেবল ওই রকম করে হো হো করে বেড়াচ্ছে। সেদিন এখানে এসে বসলো, একটু কথা কবে না, প্রাণায়াম করে নাক টিপে বসে রইল। খেতে দিলাম, তা খেলে না। আরেকদিন ডেকে বসালুম, তা পায়ের উপর পা দিয়ে বসলো, কাপ্তেনের দিকে পাটা দিয়ে। ওর মার দুঃখ দেখে কাঁদি। এটি বললেন রামপ্রসন্নের সম্বন্ধে। তারপরে মহিমাচরণ চক্রবর্তীকে তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, মহিমার প্রতি ওই হঠযোগীর কথা তোমায় বলতে বলেছে, 6.5 আনা দিন খরচ, এদিকে আবার নিজে বলবে না। তা বললেন যে ওই হঠযোগী, এর প্রসঙ্গ আমরা আগেও পেয়েছি, সেই হঠযোগীর সম্বন্ধে যে তার ওই যে খরচটা যে চলবে সেটা কিভাবে চলবে সেই প্রসঙ্গ আসছে। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই হঠযোগীর কথা তোমায় বলতে বলেছে, 6.5 আনা দিন খরচ, মানে প্রত্যেক দিনে 6.5 আনার খরচ। তা সেটা যদি মহিমাবাবু সেটা ব্যবস্থা করে দেন, এই প্রসঙ্গ আসছে। তো এবার নিয়ে এটা মজা হচ্ছে। কিরকম? শ্রীরামকৃষ্ণ বললেন যে ওই হঠযোগীর কথা তোমায় বলতে বলেছে, 6.5 আনা দিন খরচ, এদিকে আবার নিজে বলবে না। মহিমা বললে শোনে কে? ঠাকুরের ও সকলের হাস্য। যে নিজে যে বলছেন না, তার একটা কারণ হচ্ছে যে নিজে বললে কেউ ইত্যাদি। তো এটা মহিমাবাবু মন্তব্য করলেন, এরকম একটা সরস পরিবেশের মধ্যে দিয়ে কথা চলছে। ঠাকুরের ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়াছেন। শ্রীযুক্ত ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়াছেন। শ্রীযুক্ত মণি সেন বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন, যাদের পেনেটিতে ঠাকুর বাড়ি, 2-1টি ভক্ত সঙ্গে আসিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসা পড়া করিতেছেন। তাঁর সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার। ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ঔষধ সেবন করিতেছেন। মণিবাবুর সঙ্গী ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না।
ঠাকুর তাহাকে বলিতেছেন, সে তো বোকা নয়, তা তুমি অমন কথা বলছো কেন? সে মানে প্রতাপবাবুর কথা বলছেন, যে প্রতাপবাবু যে ডাক্তারের বন্দোবস্ত করেছেন সেটা অকারণে কেন বলছো, যে মানে অনুমোদন করছো না, এটা কি জন্যে? এমন সময় লাটু উচ্চ ঈশ্বরে বলিতেছেন, শিশি পড়ে ভেঙে গেছে। মণি, অর্থাৎ মণি সেনের কথা লিখছেন মাস্টারমশাই, মণি হঠযোগীর কথা শুনিয়া বলিতেছেন, হঠযোগী কাহাকে বলে, হঠযোগী কাকে বলে? হট মানে তো গরম। এইসব হচ্ছে মজা। মণি সেনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন, ওকে জানি, যদু মল্লিককে বলেছিলাম, এ ডাক্তার তোমার ওলম্বাকুল, অমুক ডাক্তারের চেয়েও মোটা বুদ্ধি। এইসব হলো ডাক্তার দেখানো নিয়ে, এইসব মজা টজা হচ্ছে, যে কোন ডাক্তার কতদূর পারদর্শী, সেই সমস্ত প্রসঙ্গ হলো। হয়ে এই মজার পরিবেশ আরো চলছে। মাস্টারমশাই লিখছেন, এখনো সন্ধ্যা হয় নাই, ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তার মানে ওই পশ্চিমের বারান্দায় ছিলেন একটু আগে, এখন নিজের ঘরে চলে এসছেন, এবং মাস্টারমশাই লিখছেন, ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তিনি খাটের পাশে পাপোষে পশ্চিমাশ্ব হইয়া বসিয়া আছেন। তাহলে খাটের পাশে পাপোষে পশ্চিমাশ্ব হইয়া মানে পশ্চিম দিকে হচ্ছেন মা গঙ্গা। তাহলে ঠাকুরের যে খাট, তার পাশে একটা পাপোষ, তাই সেটির উপর মাস্টারমশাই বসে আছেন, এবং মা গঙ্গার দিকে মুখ করে বসা, মানে তার মানে হচ্ছে যে পশ্চিম দিকের যে দরজাটি, ওই রকম দিকে মুখ করে মাস্টারমশাই বসে আছেন। লিখছেন, এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মণি সেনের ডাক্তারের সহিত উচ্চ ঈশ্বরে শাস্ত্রালাপ করিতেছেন। তো ওখান থেকে তো শোনা যাবে যে পশ্চিমের গোল বারান্দা ওই একদম সামনেই, সেখানে মহিমাচরণ বাবু, তিনি শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ, আমরা কথামৃততে এর আগেও পেয়েছি, রয়েছে একাধিক জায়গায় যে মহিমাচরণ বাবু সংস্কৃত শ্লোক উদ্ধৃত করছেন ইত্যাদি। তা সেই তিনি কি করেছেন, মণি সেন মহাশয়ের যে ডাক্তারবাবু এসছেন তার সঙ্গে উচ্চ ঈশ্বরে শাস্ত্রালাপ করিতেছেন। মানে দুজনে মিলে কথা বললে একরকম হয়, কিন্তু একটু বেশ জোরে জোরেই হচ্ছিল আর কি। শাস্ত্রালাপ করছেন ওই পশ্চিমের বারান্দায় বসে, এইরকম করছেন শ্রীরাম। এবার মাস্টারমশাই লিখছেন, ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন, ও ঈষৎ হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন, ওই ঝাড়ছে রজগুণ। এরকম বলছেন, যে মহিমাচরণ চক্রবর্তী সম্পর্কে, মানে আর ধরে রাখতে পারলো না গো। তো সেই ভঙ্গি আর কি, বলছেন ওই ঝাড়ছে রজগুণ, কিন্তু উনি নিজে বারণ করছেন না, এদেরকে ভালোবাসেন। তো শাস্ত্র আলোচনা করছে, এবং বেশ জোরে জোরেটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে অন্য লোককে শোনানোর জন্য, সেটা হয়তো নয়। আর এটা হচ্ছে নিজের, মানে এখনকার ভাষায় বলতে গেলে ব্যাপক কনফিডেন্স আছে, সেই জন্য বেশ জোরের সঙ্গে বলে যাচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ ওইখান থেকে মন্তব্য করছেন নিজের ঘরে বসে, নিজের আসনে বসে, যে ওই ঝাড়ছে রজগুণ। বললেন, রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে, লেকচার দিতে ইচ্ছা হয়, সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন, কিন্তু খুব লোক, ঈশ্বরের কথায় এত উল্লাস। ওই মহিমাচরণ বাবুর প্রশংসা করছেন, যে লোকটি ভালো আর কি, খুব লোক মানে অনেক দূরে এগিয়েছে, ঈশ্বরের কথায় এত উল্লাস। ওই যে মণি সেনের ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছেন, তো তার মানে একবারে অনেকের মাধ্যমে প্রচার হবে, তার কিছু প্রতিষ্ঠা পাবেন তিনি, এরকম নয়। একটু লেকচার দেওয়ার ভঙ্গি, সেটা বললেন যে রজগুণ, এবং কিন্তু মানুষটি ভালো, তাই বলছেন কিন্তু খুব লোক, ঈশ্বরের কথায় এত উল্লাস। অর্থাৎ অন্য কোনো প্রসঙ্গ নিয়ে তো বলছে না, ঈশ্বরীয় প্রসঙ্গ, শাস্ত্রের কথা বলছে। তবে হ্যাঁ, একটু ওইটা আছে, কি বললেন, ঝাড়ছে। ওই ঝাড়ছে, অন্য ভাষাও তখন প্রচলিত ছিল, ইংলিশে, যে ফায়ার করছে, এটা তখনও প্রচলিত ছিল। আরে বাপরে, যা ফায়ার করছে, তার মানে ওই শাস্ত্রের কথা যা আছে গোলাগুলির মতো বেরোচ্ছে। তো এইখানে এটি ঠাকুর নিজের ঘর থেকে বসে, নিজের ঘর থেকে এরকমভাবে করলেন। একটু বাদেই শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয় এসে উপস্থিত হবেন, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলবেন, এবং খুব সিরিয়াস ভঙ্গিতে সব কথা হবে। তো এই সিরিয়াস ভঙ্গি, আমরা ইংলিশ শব্দ ব্যবহার করছি, ঠাকুরও আবার নিজের ইংলিশ শব্দ ব্যবহার নিয়ে একটু বাদেই একটা সরস মন্তব্য করবেন, আমরা শুনবো। তো সিরিয়াস কথাটি বাংলায় আর আমরা অন্য কিছু করছি না, সিরিয়াস ভঙ্গি বলছি। এই সিরিয়াস ভঙ্গি কথামৃতের মধ্যে তো সর্বত্রই রয়েছে, কিন্তু
যিনি সিরিয়াস ভঙ্গিতে ঈশ্বরীয় প্রসঙ্গ করেন, আধ্যাত্মিকতার কথা বলেন, সন্ন্যাসীর আদর্শ বলেন, গৃহীর আদর্শ বলেন, এমনভাবে যে চুপ করে মাথা নিচু করে শুনতে হয় ও শান্তি পেতে হয়, সেই তিনি যে এইরকম একটা হিউমারাস মুডে থাকতে পারেন, হাসতে হাসতে একটু যেন গলাটা চেপে বলতে পারেন যে ওই ঝাড়ছে রজগুণ, এইটা তার চরিত্রকে, তার মানসিকতাকে, তার মূর্তি যেটি আমাদের মনের মধ্যে আসছে সেইটিকে একেবারে অন্যরকম রঙে রঞ্জিত করছে। যে এর মধ্যে সিরিয়াসনেসও আছে, গম্ভীরভাবে ইনি বলতে জানেন এবং বলতে পারেন, আবার ঠোঁটের কোণে স্মিত হাসিটিও হারিয়ে যায় না। মাস্টারমশাই লিখছেন, অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন। শ্রীযুক্ত অধর সেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়ক্রম 30 বৎসর হইবে। অনেক দিন ধরিয়া সমস্ত দিন আফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। তাহার বাটি কলিকাতা শোভাবাজার বেনেটোলয়। অধর কয়েকদিন আসেন নাই। তা বলছেন যে বেশ কিছুদিন ধরে অধরবাবু এটা করেছেন যে অফিসের সমস্ত কাজ করে, এবং কাজ মানে মাস্টারমশাই লিখলেন পরিশ্রম, সে তো হবেই, ওই পদাধিকারী ব্যক্তি তার নানান রকমের কাজ থাকবে এবং এক টানা কাজ চলবে, এটাই অনুমেয়। বললেন যে ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। এটা অনেকদিন ধরেই অথরবাবু করছিলেন, কিন্তু ইদানিং কিছুদিন আসেননি, সেইটি মাস্টারমশাই উল্লেখ করে তারপরে বলছেন, লিখছেন, শ্রীরামকৃষ্ণ, কি গো এতদিন আসো নাই কেন? অধর, আজ্ঞা অনেকগুলো কাজে পড়ে গেছিলাম। স্কুলের দরুন সভা এবং আর মিটিংয়ে যেতে হয়েছিল। স্কুলের জন্য সভা এবং আর মিটিং, মানে তার মানে উনি পদাধিকার বলে বিভিন্ন কমিটি ইত্যাদিতে আছেন। তো তা এই সেটি উল্লেখ করলেন। শ্রীরামকৃষ্ণ, মিটিং, স্কুল এইসব লয়ে একেবারে ভুলে গিয়েছিলে। এই যে কথা বলছেন একেবারে ভুলে গিয়েছিলে, এর মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে ওনার নিজের মন খারাপ হচ্ছে। এই শ্রীরামকৃষ্ণের তো ঘন ঘন দেখতে পাওয়া যাচ্ছে যিনি ভক্তদের কাছ থেকে একটা কিছু গ্রহণ করেন না। পয়সা করি তো দূরস্থান, অন্য কিছুও যদি কেউ দিতে চান তিনি নেন না। তাহলে তার মন খারাপ কেন? মন খারাপ হচ্ছে ওই জন্যই যে কিছু নেবেন না তিনি, কিন্তু কিছু দেবেন, এবং ভক্তদেরকে তিনি ওইখান থেকেই ভালোবাসেন। কেউ বলতে পারবে না যে আমি অমুক জিনিসটা গিয়ে দিয়ে এসেছি, আর যখন তার দরকার হয়েছে সামান্য সামান্য সেগুলো চেয়ে নিয়েছেন, কিন্তু কেউ গিয়ে দিয়েছে আলাদা করে, সেরকম তো পাওয়াই যাবে না। তা সেই তিনি যখন ভক্তের জন্য ব্যস্ত হচ্ছেন, এবং একটা কিরকম যেন একটু দুঃখ দুঃখ অভিমান ভঙ্গি রয়েছে, সেটা হচ্ছে ওই জন্যেই আর কি, ভালোবাসা যেটার কোনো কারণ ব্যাখ্যা করা যায় না, উল্লেখ করা যায় না, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে অধরবাবুকে খুব স্নেহের সঙ্গে ভালোবাসার সঙ্গে একটু বকবেনও বটে এইটি নিয়ে। ওই যে বললেন শ্রীরামকৃষ্ণ যে মিটিং, স্কুল এইসব লয়ে একেবারে ভুলে গিয়েছিলে, তো এইটাতে বকবেন। তো মানুষটা মিটিং টিটিং অ্যাটেন্ড করেছেন, ভালো তো, তাহলে বকুনি খাবেন কেন? মাস্টারমশাই লিখছেন, যখন শ্রীরামকৃষ্ণ বললেন যে মিটিং, স্কুল এইসব লয়ে একেবারে ভুলে গিয়েছিলে, অধর বিনীতভাবে, আজ্ঞা সব চাপা পড়ে গিয়েছিল, আপনার হাতটা কেমন আছে? যেন মনে হচ্ছে একটু মানুষটা কথা ঘোরানোর চেষ্টা করছেন, যেটাতে আমরা দেখব যে সফল হচ্ছেন না। তো শ্রীরামকৃষ্ণের হাতটা কেমন আছে জিজ্ঞাসা করছেন। ওই যে শ্রীরামকৃষ্ণ পড়ে গিয়েছিলেন, পঞ্চবটির কাছে যে লোহার রেল ছিল সেইখানে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল, একটা হাড় সরে গিয়েছিল, এটা আমরা একাধিক দিনের অনুষ্ঠানে শুনেছি, অধরবাবু জানেন। তিনি বলছেন যে আজ্ঞা সব চাপা পড়ে গিয়েছিল, আপনার হাতটা কেমন আছে? শ্রীরামকৃষ্ণ, এই দেখো এখনো সারে নাই, প্রতাপের ঔষধ খাচ্ছিলাম। কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন, দেখো এসব অনিত্য, মিটিং, স্কুল, আফিস এসব অনিত্য, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। তাই এইটি বললেন যে এসব অনিত্য, মিটিং, স্কুল, আফিস এসব অনিত্য, তারপরে বলছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সব মন দিয়ে তাঁকেই আরাধনা করা উচিত।
তা এইটা তিনি বলছেন অধরবাবুকে, ওই যে উনি স্কুল মিটিংয়ের জন্য আসতে পারেননি, এইখানে পরিষ্কার করছেন যে শ্রীরামকৃষ্ণ কেন খুঁত খুঁত করছিলেন। আমরা আবারও স্মরণ করছি যে তিনি অধরবাবুকে দেখতে চান, অধরবাবু ভক্ত মানুষ, আর অধরবাবুর দিক থেকেও যে স্কুল মিটিংয়ের জন্য আসাটা একেবারে চাপা পড়ে গেল, এটা ঠিক হয়নি, সেটা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন এবং বলছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। এই যে বলছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, তাহলে কি সেই মানুষটা স্কুল মিটিং এগুলো সব করবেন টরবেন না, না করে চলে আসবেন? তা নয়, কিন্তু যেগুলো কিনা তিনি দায়িত্ব স্বীকার করেছেন সেগুলো তো পালন করবেন। কিন্তু এই যে ঠাকুরের কাছে আসতে পারেননি, তাহলে আমরা যেটাকে ইংলিশে বলি প্রায়োরিটিটা ঠিক মতো সেট করা আছে তো, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসা, চলো খালি হাতে আসা, কিন্তু তার কাছে এসে উপস্থিত হওয়া, এটা প্রায়োরিটিতে ঠিক জায়গায় আছে তো, ডিসলোকেটেড হয়ে যায়নি তো। এইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। আর কি আর হচ্ছে যে তিনি কতবার শিখিয়েছেন যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এটি জেনে সংসারে থাকা, এবং যিনি ওইভাবে সংসারে থাকেন তিনি সংসারের কাজ দিব্যি করতে পারেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে 15 আনা মন তার দিকে দিয়ে 1 আনা সংসারে দিলে হেউ ঢেউ হয়ে যায়। সেই জন্যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এটা ভাবার সঙ্গে সাংসারিক কাজের অসঙ্গতি তো নেই, বরং এইটি হাল ধরে থাকবে, সেই অবস্থায় সাংসারিক দায়িত্বগুলো তুমি নির্বাহ করবে। শ্রীরামকৃষ্ণের ওই শিক্ষার জায়গা থেকে অধরবাবুকে তিনি পুল আপ করছেন। মাস্টারমশাই লিখছেন যে অধর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ যখন বললেন যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত, তখন লিখছেন মাস্টারমশাই যে অধর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, এসব অনিত্য, শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়, এই কথাটি বলছেন। এবার এই যে বললেন যে শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়, এই ধরনের কথা শ্রীরামকৃষ্ণ কিন্তু খুব বেশি অন্য কাউকে বলেননি। উনি বলেছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, ঈশ্বরকে লাভ করতে হয়, তার সঙ্গে আলাপ পরিচয় করা যায়, সেটা করতে হয়, সাংসারিক বিষয়ে আসক্তিতে মন দিতে নেই, ঈশ্বরকে পাওয়ার জন্য রোগ করতে হয়, এসব বলেছেন। কিন্তু এখানে অধরবাবুকে যেটি বললেন, শরীর এই আছে এই নাই, এইরকম ভাবে আর কজনকেই বা বলেছেন, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়, এটি অধরবাবুকে বলেছেন। মাস্টারমশাই পাদটিকায় লিখছেন, অধর কয়েক মাস পরেই দেহত্যাগ করিলেন। ওই যে অধরবাবুর কথা মাস্টারমশাই দিয়ে একদম ঠিক জায়গায় ঠিক মন্তব্যটি করেছেন। অধরবাবু ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে সেই যে কষ্টটা হলো, সেইটাতেই প্রায় অচৈতন্য অবস্থাতে উনি চলে গেলেন। তা এইটা যে অধরবাবুর জীবনে ঘটনা ঘটলো, সেটাকে মাস্টারমশাই উল্লেখ করেছেন যে এর কয়েক মাস পরেই সেটি ঘটেছিল। আর ঠাকুর ওই রকমভাবে বললেন যে তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। তারপর বলছেন, তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই, কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে, সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। তো কচ্ছপের কথা বলছেন যে সংসারে তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই, কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। তাহলে ওই ডাঙায় ডিমটা রয়েছে সযত্নে, আর সে জলে চড়ে বেড়াচ্ছে, সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। কি সুন্দর উদাহরণ, আগেও আছে কথামৃততে এইরকমই ছোট্ট করে একটা উল্লেখ, একটা টাচ। সেখানে দেখা যাবে যে কি করে যেন উনি বাস্তবকে ছবির মতো করে উপস্থাপন করতে পারেন, যেখানে ছবি যেন কথা বলে। কচ্ছপ আমরা সবাই ছবি তো দেখেইছি, আর এমনিও হয়তো সকলেই দেখেছি, সেই কচ্ছপ জলের মধ্যে খুব ধীর গতিতে চলে বেড়াচ্ছে। তো জলের মধ্যে চড়ে বেড়াচ্ছে, কিন্তু তার মধ্যে একটা যেন স্থিতধী ভাব আছে, একটা প্রাজ্ঞ ভাব রয়েছে। আর ওই জলের মধ্যে যে চড়ে বেড়াচ্ছে, ওর যে ডিম পেড়েছে কচ্ছপ, এইটাই হচ্ছে দৃশ্যটা। ও জলের মধ্যে কচ্ছপটা চড়ে বেড়াচ্ছে, কিন্তু মনটা ডিমের দিকে রয়েছে। এইটা পুরো কচ্ছপের
যে চিত্র এমনিতে বলে লোকে বডি ল্যাঙ্গুয়েজ, সেইটার সঙ্গে খুব মেলে যে হ্যাঁ কচ্ছপ ওরমভাবে চড়ে বেড়াচ্ছে, কিন্তু দেখো ওর মধ্যে একটা ভেতরে ভেতরে একটা কিন্তু বোধ আছে, তো ওর মনটা ডিমের দিকে রয়েছে। শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন যে এটা কচ্ছপের ক্ষেত্রে একটু ভাবতে বেশ সুবিধেই হয় যে এর একটা প্রাজ্ঞ ব্যাপার আছে, হ্যাঁ, যে বেশ ধীর স্থির। সেই রকমই মানুষ হবে যে সংসারের মধ্যে থাকবে কিন্তু মনটা অন্য জায়গায় থাকবে। তাহলে কচ্ছপের যেমন আড়ায় ডিম আছে, তাহলে ওর সমস্ত মন ওইখানে রয়েছে যে ওইটি যেন ক্ষতি না হয়। তেমনি মানুষের কি হচ্ছে, মানুষ এই সংসারের মধ্যে রয়েছে কিন্তু মনটা ঈশ্বরের পাদপদ্মে দিয়ে রেখেছে। তাহলে এখানে কি ক্ষতি হওয়ার প্রসঙ্গ তা নয়, কিন্তু এই মনটা অন্য জায়গায় দিয়ে রাখা ওইটুকুনি শুধু মেলানো হচ্ছে। সেটা কচ্ছপ যেরকমভাবে আড়ায় রাখা ডিমের দিকে মনটা দিয়ে রাখে, মানুষও তেমনি ঈশ্বরের পাদপদ্মে মনটি দিয়ে রাখবে। এইটা শ্রীরামকৃষ্ণ বললেন। আর তার আগে বলেছেন তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই। ওই যে স্কুল মিটিং সেইটার প্রেক্ষিতে এই কথাগুলো এসছে, তো সেখানে বলছেন যে তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই, কচ্ছপের মতো সংসারে থাকো বলে কচ্ছপের উদাহরণটি বললেন। তারপর বলছেন কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে, যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতন, এদিকে কর্পূরের আরতি, সুন্দর স্তব পাঠ করে। পূজা করে যখন উঠে চোখে যেন পিঁপড়ে কামড়েছে, আর সর্বদা গীতা ভাগবত এসব পাঠ করে। আমি দু একটা ইংরেজি কথা কয়েছিলাম, তা রাগ করলে বলে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী। কাপ্তেন শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় তার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, এবং বললেন যে এরকম এরকম তার ব্যাপারটা। এটা কেন বলছেন? কারণ তিনিও সংসারে আছেন, সংসারী মানুষ, কিন্তু তার ওই যে একটা অবস্থা, কাপ্তেনের যে তাকে কেন্দ্র করে যে অ্যাম্বিয়েন্স ফুটে উঠছে, সেইটাকে দেখাচ্ছেন, অথর্বর কাছে উল্লেখ করছেন যে যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো, এদিকে কর্পূরের আরতি, সুন্দর স্তব পাঠ করে। পূজা করে যখন উঠে চোখে যেন পিঁপড়ে কামড়েছে। এটার মানে ওইগুলো নিয়ে আসছেন, ওই উপাদানগুলো নিয়ে আসছেন যে সংসারে আছে কিন্তু ঋষির মতো। আর কি বললেন, পূজা করে যখন উঠে চোখে যেন পিঁপড়ে কামড়েছে, তার মানে গভীর ধ্যানের অবস্থার মধ্যে তিনি ছিলেন, এরকমই ইঙ্গিত করছেন শ্রীরামকৃষ্ণ। আর সর্বদা গীতা ভাগবত এসব পাঠ করে। আমি দু একটি ইংরেজি কথা বলেছিলাম, এবং নিজে বলছেন আমি দু একটি ইংরেজি কথা কয়েছিলাম, তার রাগ করলে বলে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী। এইটা মজা করছেন যে উনি নিজের, শ্রীরামকৃষ্ণ কটা ইংরেজি কি বলেছিলেন কি জানি, কিন্তু এখানে কতটা যেন সেই অ্যাপোলজেটিক ভঙ্গিতে বলছেন, বলতে গিয়ে আমাদেরও ইংরেজি বেরিয়ে গেল, কাপ্তেন কি বলতেন কি জানি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে দু একটা ইংরেজি কথা কয়েছিলাম, তার রাগ করলে, এইরকম বলছেন যে কাপ্তেনের সম্বন্ধে। এই ছবিটাকে মুড়ছেন আবার ওই হাস্যরসের সাহায্যে, কিন্তু যেটা দেখাচ্ছেন শ্রীযুক্ত অধরলাল সেনকে, সেটি হচ্ছে যে দেখো ওই রকম সেও তো সংসার করছে, কিন্তু সংসারের মধ্যে এরকম ঋষির মতো ভাব রয়েছে। এইটি বলছেন যে যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো, এই কথাটা বললেন। আর সর্বদা গীতা ভাগবত এসব পাঠ করে। এই যে কাপ্তেনের কথায় বলছেন যে ঋষির মতো, এটি খুব লক্ষণীয়। শ্রীরামকৃষ্ণ যে এই জগতে গৃহী মানুষের জন্য যা বলেছেন, তাতে এটি খুব গভীরভাবে মনে হয় যে ওই ঋষির যে জগৎ, সেটাকে তিনি ফেরত আনতে চেয়েছেন। নজরুলের গানে আছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে সত্য যুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে তুমি তাপস। শ্রীরামকৃষ্ণ সেই সত্যযুগের পুণ্য স্মৃতি নিয়ে আসছেন। আর এই যে সাংসারিক মানুষ, ইনি আবার ঋষি কি করে হবেন? হ্যাঁ, তাই তো, ঋষিরা অধিকাংশ বললে যেন একটু কমই বলা হয়, মানে যারা এরকম ছিলেন না তারা ব্যতিক্রম। কিরকম? ওই গৃহী ছিলেন, বিবাহিত ছিলেন, আর তারা কি শাস্ত্র রচনা করে গেছেন, উপনিষদ রচনা করছেন ঋষি, এবং সেই উপনিষদের ঋষি একজন গৃহস্থ ব্যক্তি, বিবাহিত ব্যক্তি। সেই উপনিষদে যেটি রয়েছে সেটি একজন সন্ন্যাসীর আচরণীয়, গৃহীরও তো বটেই। তো তাহলে যিনি রচনা করেছেন তিনি তো একজন বিবাহিত ব্যক্তি। তো সেইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যে বিবাহিত বললে মানে একটু কম বলা হলো, সেই মানুষটার আরও আছে ব্যাপার, যে তিনি যেমন বিবাহ সংস্কার স্বীকার করেছেন, সংসারের মধ্যে আছেন, কিন্তু তার ভেতরে সংসার নেই। তিনি একেবারে ধর্মজগতের কোনখানে বসে আছেন, যেখান থেকে যা বলছেন
সেটি একেবারে উচ্চ স্তরের শাস্ত্রের মতো মর্যাদা পাচ্ছে প্রায় সর্বত্র। তো তাহলে এই যে আদর্শ, যেখানে ভেতরে ভেতরে আসলে কি জগৎ রহস্য যার কাছে ধরা দিয়েছে, যার কাছে উন্মোচিত হয়েছে, এবার তিনি কিরকম জীবনের মধ্যে আছেন, তিনি অধর্ম তো করছেন না, সংসার ধর্ম করছেন, আর জগৎ রহস্য সম্পর্কে অবহিত আছেন। এই যে জায়গাটি, সেই তিনি কি করছেন, যে ওই উচ্চ বা উচ্চতম জ্ঞানের কথা বিবৃত করছেন, প্রকাশ করছেন, আবার সংসার ধর্ম পালন করছেন। এই ঋষি, সে তার মধ্যে আবার যিনি রাজা, রাজধর্ম পালন করেছেন, তাকে বলা হয়েছে রাজর্ষি, কিন্তু সে কম। আর বাকিরা কি হচ্ছেন, যে সংসারে রয়েছেন অথচ ঋষি। এই ঋষির আদর্শ একালের মানুষের কাছে পুনঃপ্রতিষ্ঠিত করছেন শ্রীরামকৃষ্ণ, এইরকম বলছেন কত বড়রা, যে শ্রীরামকৃষ্ণ ওটি আনছেন। তাহলে সন্ন্যাসী কোথায় গেলেন? সন্ন্যাসীর আদর্শ তো তিনি দিচ্ছেনই, এবং সেখানেও পুনঃপ্রতিষ্ঠা রয়েছে, যে সন্ন্যাসের উচ্চ আদর্শকে খুব প্রত্যয়ের সঙ্গে, খুব ভালোবাসার সঙ্গে, অতি প্রয়োজনীয় রূপে তিনি উপস্থাপন করছেন। সেটি হচ্ছে যে যিনি সন্ন্যাস ধর্ম গ্রহণের উপযুক্ত, যার ওরকম মানসিকতা, তার জন্য, তার বা তাদের জন্যে। আর গৃহস্থ মানুষের জন্যেও কোনো ডিসকাউন্ট নয়, যে না এটা হবে আর ওটা হবে না, তা নয়। তার কাছে ওই ঋষির আদর্শ আনছেন, যে ঋষি ওই রকম শাস্ত্র রচনা করতে পারেন, যেহেতু অন্তর্জগতে সেই রকম বস্তু লাভ করেছেন। এই যে ঋষির আদর্শকে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, সেটি আমরা পাচ্ছি এই 23শে মার্চ 1884 প্রসঙ্গ যখন হচ্ছে অধরলাল সেনের সঙ্গে, এবং তিনি কাপ্তেনের উদাহরণ দিচ্ছেন। কাপ্তেনের উদাহরণ দিচ্ছেন, কাপ্তেন বা বিশ্বনাথ উপাধ্যায়ের আরো নানান রকমের দিক ছিল, কোনো কোনো দিকটা নিয়ে শ্রীরামকৃষ্ণ একটু মজাও করেছেন, যে এরম এরম ব্যাপার, কিন্তু তার মধ্যে যে ঋষির ভাবটা আছে সেইটা অধরবাবুর কাছে তুলে ধরছেন, অধরবাবুর অনুপ্রেরণার জন্যে, যে মিটিং থাকুক, স্কুল থাকুক, কিন্তু ভেতরে ভেতরে এই ঋষির ভাব এবং সংসারটা ওই রকমভাবে জীবনযাপন করা, সংসার যাত্রা নির্বাহ করা, এইটা তো হতে পারে, সেই জায়গাটা খুব প্রবলভাবে আনছেন। তা বললেন যে এরকম কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে, যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো। এইসব যখন বলেছেন, এরপরে মাস্টারমশাই লিখছেন, কি অপূর্ব প্রসঙ্গ। কিয়ৎক্ষণ পরে অধর অতি বিনীতভাবে বলিতেছেন, আপনার আমাদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় নাই। বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার। শ্রীরামকৃষ্ণ অধরবাবুর বাড়িতে আগে উপস্থিত হয়েছেন, সেই প্রসঙ্গ আছে। অধরবাবু সেইটি স্মরণ করে এবং বিনীতভাবে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, আমাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় নাই। এটা তো অনেক ক্ষেত্রেই লোকে বলে, কত কত লোকে বলে এরকম ভাবে। অধরবাবু তারপরে বলছেন, বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার। এই যে বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, কি অপূর্ব একটি প্রকাশ, যে তখন তার লোকে ওইরকম সেন্ট, ডিও এই সমস্ত নয় তো। আর শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ হচ্ছে এখানে তো, কিন্তু তাহলে গন্ধ হলো কি করে, কি কারণে গন্ধ হলো, এইটা তো অধরবাবু ব্যক্ত করছেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে প্রতিক্রিয়া হচ্ছে সে তো মানে অভাবনীয়, আমরা শুনবো। কিন্তু তার আগে ভাবছি যে অধরবাবু বললেন যে ঘরে গন্ধ হয়েছিল। আসলে আমরা চোখ দিয়ে যা দেখি, কান দিয়ে যা শুনি, নাক দিয়ে যে ঘ্রাণ গ্রহণ করি, ওটা তো বাইরের দিকে। আসলে একটা ভেতরের দিকের তো ইন্দ্রিয় থাকে, সে ওইটাকে ঠিক ঠিক বোঝে। যেমন কি না, যে চোখ দিয়ে হয়তো অনেকেই একটা দৃশ্য দেখছে, কিন্তু কারুর ভেতরে ওটা অন্য রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করছে। সে হয়তো তার উপরে একটা কবিতা লিখলো, অন্যরাও দেখছে আর সামনে থেকে বসে দেখছে, কিন্তু যে হয়তো একটু দূরে বসে দেখছিল সেই তারপরে একটা কবিতা লিখলো। তো অন্যরা যারা সামনে থেকে দেখছিল তার কি কিছু কম দেখেছে, তাদের আইসাইটের কিছু অসুবিধা আছে দৃষ্টিশক্তির? তা নয়। তাহলে ওই একই রকম জিনিস দেখছে, কিন্তু কারুর ওটা ভেতরের ইন্দ্রিয়ে অন্যরকম ভাবে কাজ করছে। তাহলে ওই বাইরেরটা আর ভেতরেরটা, তো সেইখানে ওই কোনো সেন্ট ডিওর দরকার হয়নি। কিন্তু অধরবাবুর ভেতরে ভেতরে অনুভব হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তার পদধূলি দিয়ে ঘরটিকে ধন্য করার ফলে গন্ধ হয়েছিল। এইটি শ্রীরামকৃষ্ণকে বলছেন অধরবাবু, এবং এইটি খুব পুরো কথামৃততে তো বটেই। শ্রীরামকৃষ্ণের যে মহাজীবন,
তার মধ্যে এই রকম উক্তি বিরল যেটি ইনি করলেন, এবং তার ওটা মনে হচ্ছে যে ঘরটা একটা গন্ধে ভরে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ সেখান থেকে চলে আসার পর তারপরেও ঘরের মধ্যে ওই ভাবটা থেকে গিয়েছিল অনেক দিন, আবার ডিউ হয়ে গেছে, এই তো বলার ভঙ্গি। তাহলে ওই যে ভাবটা থেকে গিয়েছিল কি করে থাকছে? তো থাকছে অবতার পুরুষ যেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন, একটু কথা টথার পর তিনি এখান থেকে চলে আসছেন ধর্ম প্রসঙ্গ করে, তারপরে সেটা থেকে যাচ্ছে। আমরা সংগ্রাম করছি ওই শব্দ নিয়ে, যে সেটা থেকে যাচ্ছে, সেই ভাবটা রয়ে যাচ্ছে, সেই স্থান মাহাত্ম্য জাগ্রত থাকছে। আর অধরবাবু ছোট্টর মধ্যে বলে দিয়েছেন যে গন্ধ হয়েছিল, বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার। তাহলে এখানে আমরা বলছিলাম যে চোখ দিয়ে দেখা ইত্যাদি, এখানে দুটো ইন্দ্রিয়ের প্রসঙ্গ চলে এলো, একটা হচ্ছে চক্ষু আর একটি হচ্ছে নাসিকা। যে আপনি যাওয়ার ফলে ঘরে গন্ধ হয়েছিল আর যেন সব অন্ধকার, তাহলে সত্যি সত্যি গন্ধ প্রশ্ন নয়, আর সত্যি সত্যি অন্য ঘরগুলো অন্ধকার, এখানে কি খুব আলো জ্বালা ছিল নাকি উনি চলে আসার পরেও? সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে ওই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের ভাষায় অসাধারণ একটি জগতের কথা অধরবাবু তাঁর সাধ্যের মধ্যে যেভাবে ব্যক্ত করছেন, সেটি শ্রীরামকৃষ্ণ জীবনকে আমাদের কাছে একটা অন্য রকমের ভক্তের আস্বাদনের স্থানে নিয়ে উপনীত করাচ্ছে। অধরবাবু বললেন যে বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল আর যেন সব অন্ধকার, মানে অন্য ঘরগুলো যেন সব অন্ধকার। তাহলে এক জায়গায় গন্ধ হয়েছে, আরেক জায়গায় সমস্ত অন্ধকার, এই কথা তিনি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। এইটি শুনে কি হলো, মাস্টারমশাই লিখছেন, ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল। তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন, আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এরকম তিনি বললেন, যে বলছেন যে ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল, এরকম ভাবে বলেছেন তো অধরবাবু। তো মাস্টারমশাই লিখছেন যে ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল। কি সুন্দর যে স্নেহের সাগর ভেতরে ছিল, আর অধরবাবুর এই কথাটা গিয়ে সেখানে তরঙ্গের পর তরঙ্গ তুল্য, ঢেউ তুল্য, একেবারে ঠাকুরের যে স্নেহ সাগর তার মধ্যে ঢেউ তুল্য অধরবাবুর এই ভক্তি মিশ্রিত অনুপম উক্তিটি। এবং তার ফলে কি হলো, ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল। তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। কি দৃশ্য, যে ঠাকুর দাঁড়িয়ে উঠেছেন, নিজের খাটে উপবিষ্ট ছিলেন আসনে, তাই সেখানে কি হলো যে দাঁড়িয়ে উঠেছেন, হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। আশীর্বাদ করিলেন কি বলে, সেই প্রসঙ্গ কথাটা নেই, হয়তো ঠাকুর কিছু বলেননি মুখে, অথবা বলেছেন মাস্টারমশাই দেননি। তাহলে মুখে না বললেও তো বোঝা যায় যে মাথায় এবং মস্তকে এবং হৃদয়ে স্পর্শ করে আশীর্বাদ করছেন, সে তো বোঝা যায়। তো আশীর্বাদ করেছেন, আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। কি সুন্দর করে এই সমস্ত তিনি বললেন। এই যে আশীর্বাদ করছেন, তার সঙ্গে আরেকটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যে বললেন আমি তোমাদের নারায়ণ দেখছি। তার মানে কি, ওই যে শ্রীরামকৃষ্ণের ভঙ্গি, যে কেউ যখন ওইরকম বলছেন যে বৈঠকখানা ঘরে অন্ধকার, বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল আর যেন সব অন্ধকার, শ্রীরামকৃষ্ণের তো এটা বন্দনা হচ্ছে, তো কোনো সন্দেহ নেই। সেখানে উনি কিন্তু একটু পিছিয়ে যান, একটুখানি যেন সম্বরণ করে নেন, পুরো ব্যাপারটাকে আর গড়াতে দেন না। সেই রকম ভঙ্গিতেই বলা যে আমি তোমাদের নারায়ণ দেখছি, তার মানে তোমরাও কম নও, এটি এক। দুই হচ্ছে যে আমি তোমাদের নারায়ণ দেখছি মানে ভগবান তোমাদের মধ্যেও আছেন। সুতরাং নিজেকে শুদ্ধ পবিত্র ভাবো, নিজেকে শুধু এই রক্ত মাংসের খাঁচাটা ভেবো না, তবেই তো ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবে। বললেন আমি তোমাদের নারায়ণ দেখছি, তার মানে এই ভেতরে তিনি আছেন গো। আর হাবিজাবি কথায় দিন কাটিও না, আর এদিক ওদিক বিক্ষিপ্ত হয়েও না, যে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে তার সঙ্গে চলে যেও না। এইটা শ্রীরামকৃষ্ণ এও আশীর্বাদ, এও আশীর্বাদ মানে প্রবল আশীর্বাদ। তো ওই রকম ভাবে বললেন আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক।
কি স্নেহ মাখা কথা বলছেন, তোমরাই আমার আপনার লোক। দাঁড়িয়ে উঠে অধরবাবু ও মাস্টার মহাশয়ের মস্তক ও হৃদয় স্পর্শ করে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, এর মধ্যে আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা, যেন আলিঙ্গন, যেন পিতার মতো করে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া সমস্ত রয়ে যাচ্ছে। এইবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, ধৈর্যরে তার কথা তখন যা বলছিলে তা ঠিক, বীর্য ধারণ না করলে এসব ধারণা হয় না। এসবের পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে উপদেশ কথাটি দিয়েছেন। তো বলছেন যে মহিমাচরণের প্রতি যে ধৈর্যরে তার কথা তখন যা বলছিলে তা ঠিক, ওই পশ্চিমের বারান্দায় বসে তিনি এইসব প্রসঙ্গ করছিলেন, সম্ভবত শ্রীরামকৃষ্ণ সেটিরই উল্লেখ করছেন এখানে। বীর্য ধারণ না করলে এসব ধারণা হয় না বলে শ্রীরামকৃষ্ণ বলছেন, একজন চৈতন্যদেবকে বললে এদের এত উপদেশ দেন, এদের মানে বন্ধনের মধ্যে মাস্টারমশাই লিখেছেন ভক্তদের, এদের এত উপদেশ দেন তেমন উন্নতি করতে পারছে না কেন? একজন চৈতন্যদেবকে বললে এদের এত উপদেশ দেন তেমন উন্নতি করতে পারছে না কেন? তিনি বললেন, এরা যোষিত সঙ্গ করে সব অপব্যয় করে, তাই ধারণা করতে পারে না, মানে স্ত্রী সঙ্গ, তাই ধারণা করতে পারে না। ফুটো কলসিতে জল রাখলে জল ক্রমে ক্রমে বেরিয়ে যায়। এই আমরা আগের দিনেও শুনেছি, ব্রহ্মচর্যের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করেছেন। এখানে মহিমাবাবু যে ধৈর্যরে তার কথা বলেছেন সেটিকে অনুমোদন করে সমর্থন করে শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি বললেন। মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন। ওই শ্রীরামকৃষ্ণের কথা শুনে চুপ করে আছেন। মাস্টারমশাই চুপ করিয়া আছেন এর পর বিস্ময় চিহ্ন দিয়েছেন। কেন বিস্ময় চিহ্ন? মহিমাচরণ প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন, হতেই পারত, কিন্তু এখানে হচ্ছে লিখলেন যে মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন। এর মধ্যে বিস্ময় এই যে পশ্চিমের বারান্দায় বসে তিনি তো কথা বলছিলেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন একটু মজা করে ঝাড়ছে, তো ওই যিনি বলছেন তিনি শ্রীরামকৃষ্ণের কথা শুনে দেখছেন যে এর মধ্যে নতুন আলো আছে। ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেবের কথা উল্লেখ করে এটাকে অনুমোদন করলেন, সমর্থন করলেন, কিন্তু তিনি যখন বলছেন তখন তো অন্য রকমের বস্তু আসছে। সেইখান থেকে চুপ হয়ে গেছেন তিনি। চুপ হয়ে যাওয়া মানে এটা কিছু অগৌরবের প্রসঙ্গ নয়, কিন্তু যিনি অত কথা বলছেন তিনি হি ওয়াজ হ্যাপিলি সাইলেন্সড বাই শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের ভক্ত কম বয়সী ছেলে হরিনাথ শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন এবং খুব শাস্ত্র চর্চা করতেন, বেদান্ত চর্চা করতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সব জানতেন এবং তাকে তার মতো পরিচালিত করতেন। একদিন বলেছিলেন যে ওরে তোর বেদান্তে আর কি আছে, এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই তো, নাকি আর কিছু? অর্থাৎ বেদান্তের প্রতি শ্রীরামকৃষ্ণের শ্রদ্ধার আর আলাদা করে তো উল্লেখ করার প্রয়োজন নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণ ওকে বললেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এইটিই তো আছে, না আর কিছু, অর্থাৎ এটারই বিস্তার। এই কথা তো যে কেউ বলতে পারতেন, কিন্তু সেই হরিনাথ যিনি উত্তরকালে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজি, তিনি বলছেন যে ঠাকুরের ওই কথাতে যেন একটা চোখের সামনে থেকে পর্দা সরে গেল এবং তিনি সত্যকে যেন একবার প্রত্যক্ষভাবে দেখতে পেলেন, দর্শন করতে পেলেন। তো এই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা শঙ্করাচার্য বলে গেছেন, তো সেইটি কি হরিনাথ আগে পড়েননি নাকি? হ্যাঁ, হয়তো ওই বেদান্ত চর্চার একেবারে গোড়ার দিকেই পড়েছেন। তো শ্রীরামকৃষ্ণ যখন এমনি বাংলা ভাষায় বলছেন, বাংলা ভাষায় মিশিয়ে যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তো বেদান্ত তো এই তো, না আর কিছু, কিন্তু যখন তাঁর শ্রীমুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, শ্রীমুখ দিয়ে উচ্চারিত হচ্ছে মানে কোত্থেকে উৎপন্ন হচ্ছে? হৃদয় থেকে উৎপন্ন হচ্ছে। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে যখন উচ্চারিত হচ্ছে, এই তো হয়েছে, এইখানেই তো তফাৎ হয়ে যায়। এইভাবেই তো মন্ত্র উচ্চারিত হয়, উৎসারিত হয়। তো এই যখন শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দিয়ে সেটি নির্গত হচ্ছে, তখন একেবারে জ্ঞান চৈতন্যের স্পর্শ লেগে যাচ্ছে হরিনাথের গায়ে এবং তিনি অন্য রকমের অনুভূতিতে আনন্দে অভিভূত হয়ে যাচ্ছেন। এখানেও মহিমাচরণ বাবুকে যখন শ্রীরামকৃষ্ণ একটু সমর্থন করতে করতে চৈতন্যদেবের কথা একটু বললেন, মাস্টারমশাই লিখছেন মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন। যে উনি পশ্চিমের বারান্দায় যা বলেছেন, ইনি যা বলছেন সে তো ছাপিয়ে যাচ্ছে। এই আমি আবার মুখ খুলেছিলাম পশ্চিমের বারান্দায়, এরকম হয়তো ভঙ্গিটি। কিন্তু ওই আবারও ভাবছি যে কাউকে তিনি আহত করছেন না, কিন্তু ওই উপসংহারে যা বলছেন সেটি একেবারে অন্য স্তরে নিয়ে যাচ্ছে এবং সকলের শিক্ষণীয় অমৃত বস্তু থেকে যাচ্ছে। কিয়ৎক্ষণ পরে মহিমাচরণ বলিতেছেন,
ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমাদের সেই শক্তি হয়। আমরা বলছিলাম হ্যাপিলি সাইলেন্সড। তো he has been happily humbled also by Sri Ramakrishna, voluntarily and happily humbled by Sri Ramakrishna. তো হলো কি যে মহিমাচরণ বাবু কিয়ৎক্ষণ পরে মহিমাচরণ বলিতেছেন, পুরো ব্যাপারটা ভেতরে ঢুকছে, পার্কুলেট করছে। তো কিছুক্ষণ বাদে মহিমাচরণ বাবু বলছেন ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমাদের সেই শক্তি হয়। ওই যে বলেছেন যে সংযম, এবং শ্রীরামকৃষ্ণ বললেন যে বীর্য ধারণ না করলে এসব ধারণা হয় না। আবার বললেন যে চৈতন্যদেব বলেছেন যে এরা উন্নতি করতে পারছে না এই সমস্ত কারণে, যে যোশিত সঙ্গ করে সব অপব্যয় করেই সব এসেছে। তো মহিমাবাবু বললেন যে ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমাদের সেই শক্তি হয়। শ্রীরামকৃষ্ণ এখনো সাবধান হও, এই শব্দগুলি স্থূলাক্ষরে, এখনো সাবধান হও, আষাঢ় মাসের জল বটে রোধ করা শক্ত, কিন্তু জল তো অনেক বেরিয়ে গেছে, এখন বাঁধ দিলে থাকবে। এই সমস্ত মানুষের জন্য সংযমের মহাবাণী আনছেন, এবং সেখানে সাবধান বাণীও তার সঙ্গে উচ্চারণ করছেন। বলছেন এখনো সাবধান হও। তার মানে কি? তার মানে হচ্ছে সাবধান না হলে কি হবে? সাবধান না হলে সব ভেসে যাবে। এই যে আয়ুটুকুনি রয়েছে, যে শক্তি সামর্থ্য রয়েছে, তাতে সংযত হও, নিজেকে সংযত করো, সংযম অভ্যাস করো। আর সঙ্গে শ্রীরামকৃষ্ণ যেরকম শিখিয়েছেন যে সদসৎ বস্তু বিচার, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এই সবগুলি বিচার, এগুলি করতে হবে সময় বয়ে যাওয়ার আগে। এখনো সাবধান হও, আষাঢ় মাসের জল বটে রোধ করা শক্ত, মানে প্রচণ্ড তার তোড়, কিন্তু জল তো অনেক বেরিয়ে গেছে। তাই জীবনে আগে যা ঘটেছে, আর বলা হয় যে জীবন মানে একটি কি জীবন, আগে আগে কত জীবনে কি হয়েছে, তো সেটি উল্লেখ করে শ্রীরামকৃষ্ণ বললেন এখন, ওই রকম ইঙ্গিতে উল্লেখ করে বললেন এখন বাঁধ দিলে থাকবে। এই কথা যে তিনি বলছেন, আমরা ওই যে বলছিলাম যে যিনি হিউমার করেন, যিনি হাসির কথা বলেন, তিনি এইরকমভাবে একেবারে পুরোপুরি সিরিয়াস ভঙ্গিতে জীবনের উদ্দেশ্যের কথা উপস্থাপন করেন এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করেন যেন জলদ গম্ভীর ভঙ্গিতে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 413 পৃষ্ঠায়, এবং এইখানেই 23শে মার্চ 1884 প্রসঙ্গ সমাপন হচ্ছে। শ্রীরামকৃষ্ণের পার্ষদদের জীবন আলোচনার প্রসঙ্গে আমরা শ্রীমৎ স্বামী বিবেকানন্দের পুণ্য জন্মতিথির প্রাক লগ্নে কথামৃতের নরেন্দ্রনাথ এই আলোচনার মধ্যেই থাকছি। আগামীকাল ওই আলোচনারই পরবর্তী পর্ব কথামৃতের নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ এবং কৃপা সাপেক্ষে আমরা আশা করি এই অনুষ্ঠানে আবারও একসঙ্গে মিলিত হব আগামীকাল কথামৃতের নরেন্দ্রনাথ পর্ব 5 অনুষ্ঠানে, এবং সোমবার কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, সবগুলি রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর আজকের মতো করে শেষ করতে করতে আমরা ভাবছি যে ওই যে অধরবাবু বললেন আপনার আমাদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় নাই, বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল আর যেন সব অন্ধকার। অধরবাবুর বাড়ি কোথায়? ওই যে মাস্টারমশাই লিখেছেন, পরিচয় দিয়েছেন, শোভাবাজার বেনেটোলায় বাড়ি। সেই বাড়িতে শ্রীরামকৃষ্ণের যাওয়া হয়নি। কিন্তু এই কথাগুলি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে 100% সত্য, আর এক রকম ভাবেও খুব প্রবলভাবে সত্য। ওই যে বললেন আমাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় নাই, আমাদের অন্তঃকরণে শ্রীরামকৃষ্ণ আমাদের অন্তঃকরণে যদি না আসেন তাহলে গন্ধ হয় না, অন্ধকার হয়ে থাকে। তাই অধরবাবুর কাছে আমাদের কৃতজ্ঞতা যে তিনি এই কথাটি যে উল্লেখ করেছেন, এটি শ্রীরামকৃষ্ণের কৃপায় ব্যাপক অর্থ ধারণ করে আমাদেরকে আগলে রাখছে, আমাদেরকে ভালোবাসছে, আমাদেরকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছে। যখন ভাবছি আপনার আমাদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় নাই, এটিকে নিজের জীবনের দিকে দেখলে যে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে যখন থাকতে পারছি না, যখন তার কথা স্মরণে আসছে না, তার পুণ্য নাম স্মরণে আসছে না, তার জীবন বাণী স্মৃতিপটে উদিত হচ্ছে না, তখন আমাদের বাড়িতে তার আসা হলো না।
অনেকক্ষণ আগে তিনি এসেছিলেন, কতক্ষণ আগে, কতদিন আগে, কারুর ক্ষেত্রে হয়তো 3 দিন আগে যে তাকে স্মরণে হয়েছিল, আবার যিনি খুব এগিয়ে গেছেন তার ক্ষেত্রে হয়তো 3 মিনিট আগে। যোগী বা সাধক যারা, তারা তো প্রতিনিয়তই তাকে স্মরণ করতে থাকেন, সে সন্ন্যাসী হন আর গৃহস্থই হন, তাহলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যিনি একেবারে তার মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তার চিন্তায়, তার প্রসঙ্গ আলাদা, তার তো বিরাট সুকৃতি, সৌভাগ্য। বাকি সকলের ক্ষেত্রেই খাটে যে আপনার আমাদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় নাই, তাহলে আপনার আমার বাড়িতে, আমার অন্তঃকরণে, আমার হৃদয়ে যাওয়া হয় নাই হয়তো অনেক দিন, অথবা কয়েক ঘন্টা, অথবা কয়েক মিনিট, যতটা হয়নি আমরা যেন অধরবাবুর মতো সেই রকমভাবে অনুভব করতে পারি। অধরবাবু তার ঘরেতে, বাড়িতে অনুভব করেছিলেন, আমরা আমাদের অন্তঃকরণে যেন অনুভব করতে পারি যে যে সময় থেকে ওই টাচটা কেটে গেছে, যে সময় থেকে ওই উপস্থিতিটা ছিন্ন হয়ে গেছে, যেটুকুনি সময়ের জন্যই হোক, সেই সময় সেই গন্ধ আমরা মিস করেছি, সেই আলো আমরা মিস করেছি, আমাদের অন্তঃকরণে সেই গন্ধটা থাকেনি, যেন অন্ধকার হয়ে রয়েছে। সুতরাং ওই গন্ধ না থাকা, অন্ধকার থাকা, এটা আমরা চাই না কিছুতেই। সেইটি ভাবতে ভাবতেই শ্রীরামকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করব যে তিনি যেন আমাদের অন্তরে থাকেন, তিনি যেন আমাদের অন্তরে সদা বিরাজিত থাকেন, যাতে আমাদের অন্তর গন্ধে গন্ধে সুরভিত হয়ে থাকে এবং আমাদের অন্তর চিরতরে আলোকোজ্জ্বল হয়ে থাকে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।